দুনিয়াতে অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন। আল্লাহর কুতুবদের এই রুহানি বদদোয়া, এই হক তরিকা, এইটা নিয়েন না, তাহলে কিন্তু খাসারাত দুনিয়া ওয়াল আখিরাত। দুনিয়াতে অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, ধ্বংসপ্রাপ্ত হবেন, আখিরাতে ধ্বংসপ্রাপ্ত হইয়া উঠবেন। মিথ্যাবাদীদের চরিত্র আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম, তাবিঈন আল্লাহর নির্দেশের বাহিরে। বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা। আল্লাহ বলে সত্যবাদীদের সংস্পর্শে থাকো, তাদের দলভুক্ত হও, তাদের সহবতে থাকো। এখন যারা নাকি মিথ্যাবাদী, তারা কি আল্লাহর হাবিবের দলভুক্ত হয়? সাহাবায়ে কেরামদের দলভুক্ত হয়? আল্লাহর হুকুম মানা হয়? আচ্ছা বলেন তো, একটা মাসালা একটু তাহাকিক করেন। যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, তাদের সাক্ষী শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য? তাইলে মিথ্যাবাদীদের সাক্ষী গ্রহণযোগ্য না। এরপরে আপনারা কি করছেন? যাদের থেকে মিথ্যা প্রকাশিত হয়, তাদের সনদে হাদিস বয়ান করা সূরা জায়েজ আছে, কি বলছে? তাই যাদের থেকে জীবনে মিথ্যা প্রমাণিত, তাদের থেকে হাদিস রওয়ায়াত করা জায়েজ নাই, তাদের সাক্ষী গ্রহণযোগ্য না। মিথ্যা বলার অভ্যাস শুনছি। এই যে যুদ্ধ কিছুদিন আগে চলছিল, যুদ্ধ এখন আবার কিছু কিছু চলতেছে, ইরান, আমেরিকা, ইসরায়েল চলছে না? এখন তো বাধা হয় নাই, টুকটাক শুরু হয়েছে আবার, আল্লাহ মাফ করুক। তাহলে সেখানে যত পেপার, পত্রিকা, মিডিয়া, যত সংবাদ প্রকাশিত হয়েছে, মিথ্যা বলছে কারা? কথা ঠিক দেবে। তাহলে মিথ্যা বলার অভ্যাস এটা ইহুদিদের, এটা খ্রিস্টানদের, এটা মুসলমানদের চরিত্র না। তাহলে যারা বলবে সে মুসলমানদের আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে না, কথা পরিষ্কার। পর্দা তো বর্তমানে সবচেয়ে বড় কষ্টের একটা বিষয়। পর্দা পর্দা পর্দা। যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা দিলে বিপর্দা, আর তাদের সাথে দেখা না দিলে পর্দা। কথা বলে না। এখন বর্তমানে বাংলাদেশে এই ওয়াজ করা কঠিন হয়ে গেছে না? বর্তমানে একদল বাইরে নাম দিয়েছে ইসলাম, আছে না? নাম দিয়ে কি বলে? ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করো। কি দূর করো? আচ্ছা আমি জিজ্ঞাসা করি, মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্যতা এটা আমি করছি? কোন পীর, মুফতি, মুহাদ্দিস কে করছে? আল্লাহ যদি করে, তাইলে এই কথার মাধ্যমে কি হয়? বৈষম্য কে করছে? ও কথা মুখে বাইরে না, তাহলে বুঝারে বৈষম্য আল্লাহ করছে? চাই না শুই না বুঝে যদি এই কেউ কথা বলে, তার ঈমান থাকবে না। একটা মানুষ নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়া দরকার, শয়তানের ধোকায় পারি না, এই একটা ব্যাপার। আর একজনের বুক টান করে, গলা টান করে বলতে থাকে, নামাজ লাগে কিসে? এই মাসালা কি কয়? ইমান আছে? নাই? এও নামাজ পড়ে না, এটাও নামাজ পড়ে, কিন্তু সে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করে নাই, সে নিজে অপরাধে স্বীকার করছে। আরো তো ড্যানকা ওরা লাগে কিসে? মানে আল্লাহর হুকুমটাকে বিদ্যাঙ্গুলি দেখানো। ঈমান থাকে? হ্যাঁ। তাহলে পর্দা হুকুম ফরজটাকে আমি করছি? কোন পীর, মুফতি, মুহাদ্দিস কে করছে? হায় রে হায়। আজকে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ কোনোদিন আপনাদের জীবনে দেখছেন?
যে উচ্ছৃঙ্খল বেপর্দা মহিলাগুলি হয় মিটিং করছে? আপনারা দেখছেন? কিন্তু বর্তমানে দেখছেন না, এক শ্রেণী বাইতুল মুকাররমের উত্তর গেট এই বেপর্দা মহিলাদেরকে নিয়ে সামনের সারিতে রাইখা টুপি লাগাইয়া জামা লাগাইয়া এইবার তাদেরকে নিয়ে প্রকাশ্যে বেপর্দা অবস্থায় মিটিং করে, মিছিল করে। চ্যালেঞ্জ কার সঙ্গে হয়? এই পর্দা ফরজটা হুকুম আমি করছি? হ্যাঁ, তা আল্লাহ যদি পর্দা ফরজ হুকুম করে, কোনটা পর্দা কয় কেন বলে কেন? শোনেন, আল্লাহর হাবিব উপাধি পাইছিল আল আমিন। মুসলমান দেশে না কাফেরেরা? পড়ছেন কি ইতিহাস? কাফেরেরা উপাধি দিছে আল আমিন। আল আমিন আমরা ব্যাখ্যা কি করছি, অর্থ কি করছি? সত্যবাদী। কি করছি? সত্যবাদী। তাহলে একটা ভালো গুণ, সত্যবাদী একটা। আচ্ছা, আবু বকরের সঙ্গে আমরা সামনে উপাধি কি লাগাই? সিদ্দিক। এর অর্থ কি? সত্যবাদী। কথা ঠিক? তাহলে আল আমিনের অর্থ করলাম সত্যবাদী, সিদ্দিকের অর্থ করলাম কি? সত্যবাদী। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে যাও, তাদের দলভুক্ত হও, তাদের সাথে সম্পর্ক রাখো। তাহলে সব জায়গায় কি? সত্যবাদী। সব জায়গায় কি? সত্য। বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা আছে। আপনাদের দেশের ওতে আমি একা বলি মনে হয় না, তাহলে আছে না? এখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, এটা উত্তর দেন তো। আল্লাহর হাবিব উপাধি হইল সত্যবাদী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি হইল সত্যবাদী। আল্লাহ বলে সত্যবাদীদের সংস্পর্শে থাকো, তাদের দলভুক্ত হও, তাদের সহবতে থাকো। এখন যারা নাকি মিথ্যাবাদী, তারা কি আল্লাহর হাবিবের দলভুক্ত হয়? সাহাবায়ে কেরামদের দলভুক্ত হয়? আল্লাহর হুকুম মানা হয়? আচ্ছা বলেন তো, একটা মাসালা একটু তাহকিক করেন। যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, তাদের সাক্ষী শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য? আর আসতে বলে সাক্ষী গ্রহণযোগ্য না? আচ্ছা, এরপর আর কি পাইছেন? তাইলে মিথ্যাবাদীদের সাক্ষী গ্রহণযোগ্য না। এরপরে আপনারা কি পড়ছেন? যাদের থেকে মিথ্যা প্রকাশিত হয়, যাদের থেকে কি কথা বলেন, মিথ্যা প্রকাশিত হয়, তাদের সনদে হাদিস বয়ান করা সূরা জায়েজ আছে? কি বলছে? কথা বলে না, বলে না, কেউ বলে না, কেউ বলে নাই। তাহলে যাদের থেকে জীবনে মিথ্যা প্রমাণিত, তাদের থেকে হাদিস রওয়ায়াত করা জায়েজ নাই, তাদের থেকে হাদিস শোনা জায়েজ নাই, তাদের সনদে হাদিস বয়ান করা জায়েজ নাই, তাদের সাক্ষী গ্রহণযোগ্য না। তাহলে মিথ্যাবাদীদের চরিত্র আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম, তাবিঈন আল্লাহর নির্দেশের বাহিরে। কথা ঠিক কিনা? মিথ্যা বলার অভ্যাস শুনছি। এই যে যুদ্ধ কিছুদিন আগে চলছিল, যুদ্ধ এখন আবার কিছু কিছু চলতেছে, ইরান, আমেরিকা, ইসরায়েল চলছে না? এখন তো বাধা হয় নাই, টুকটাক শুরু হয়েছে আবার, আল্লাহ মাফ করুক। তাহলে সেখানে যত পেপার, পত্রিকা, মিডিয়া, যত সংবাদ প্রকাশিত হয়েছে, মিথ্যা বলছে কারা? কথা ঠিক দেবে। তাহলে মিথ্যা বলার অভ্যাস এটা ইহুদিদের, এটা খ্রিস্টানদের, এটা মুসলমানদের চরিত্র না। তাহলে যারা বলবে সে মুসলমানদের আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে না, কথা পরিষ্কার। এই জন্য বলছে, অনেক সর্বনয় মুজাহিদের কথা শোনা যায়, অনেক পূর্বী
ওরে হুরবিন হইছে, হুরবিন হইয়ে এখন হুরবিন হইছে। আমরা বিভিন্ন জায়গায় বলছি, আজকেও বলছি, চরমনের তরিকে আল্লাহর কুতুবেরা রেখে গেছেন। এই আন্দোলনের একটা কাঁটাযুক্ত পথ এই রাজনীতি। গালি শুনতে হয়, জানের ভয় থাকে, জেলে যাওয়ার ভয় থাকে, এমনকি নিজস্ব লোকেরাও গালি দেয়, ঠিক না? ওই যে মনসুর আল্লাহ রহমতুল্লাহ ঘটনা শুনছেন? কি শুনছিলেন? শরীয়তের দৃষ্টিতে বাদশাহ হুকুম করছিল পাথর মারো, রক্ত শরীর থেকে ঝরঝর করে বেরিয়ে, সে হাসে হাসে। একটা লোক দূর থেকে তার দিকে একটা ধুল নিক্ষেপ করছে, ধুল কাছেও তো যায় নাই, ধুল কাছে যায়, কিন্তু সে জোরে চিৎকার মাইয়া মাটিতে গড়াগড়ি জিজ্ঞাসা করছে, ভাই ব্যাপার কি? এতগুলো লোক আপনার শরীরে পাথর মারলো, রক্ত বের হইতেছে, আপনি হাসেন, আর ওই লোকটা দূর থেকে ধুল মারছে, আপনার শরীরে কাছেও আসে নাই, আর আপনি এইভাবে অস্থির হয়ে গেছেন, কারণ কি? তখন সে বলতেছিল, যারা আমার গায়ে পাথর মারছে তারা আমাকে চেনে না, এই জন্য আমার কোনো কষ্টও লাগে নাই, কিন্তু যেই লোকটা দূর থেকে আমার শরীরে ধুল মারছে সে আমাকে চেনে। সে সিংহে আমার গায়ে কিভাবে ধুল মারলো এটা আমি সহ্য করতে পারি। এখানে জাতীয় নির্বাচন 2026, অন্যান্য যারা নাকি বিরোধিতা করছে না করছে এতে কিন্তু কষ্ট লাগে না, কিন্তু আমাদের নিজস্ব লোকেরা যখন শুনি উল্টা ফুলটা করছে তখন কিন্তু কষ্ট লাগে, কথা ঠিক না ভাই? এই জন্য আমরা বলছি, একেবারে কেন্দ্র থেকে শুরু করে একেবারে এলাকার তৃণমূলে ওয়ার্ড পর্যন্ত মুজাহিদ কমিটি হোক, আন্দোলন, সহযোগী সংগঠন, কোরআন শিক্ষা বোর্ড, যত সহযোগী সংগঠন আছে, এমনকি হালকা কমিটি সহ, এই 3 শ্রেণীর যারা এই জাতীয় নির্বাচনের সময় ইসলামের বাক্সের ব্যাপারে চুপ রয়েছে, কাজ করে, তলে তলে অন্যত্র কাজ করছে এই বাক্সের বিরুদ্ধে, প্রকাশ্যে অন্যত্র করছে, এদের কেন্দ্র থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সব সংগঠনে কেউ যেন সদস্য পদেও কোনো কমিটিতে থাকতে না, বিশেষ করে লোক 5 জন হোক, 3 জন হোক, 1 জন হোক, কোনো চিন্তা নাই। এটা খেয়াল রাখবেন সবাই। যদি এরপর কমিটি বানাবার ব্যাপারে আপনারা ব্যতিক্রম করে, তাহলে আপনারা আমিরের হুকুমের বিরুদ্ধাচরণ করেন। আপনি আমিরের হুকুমের বিরুদ্ধে আচরণ করেন, এই তরিকার সাথে, এই সংগঠনের সাথে জড়াই থাকা কোনো অধিকার আপনি নেই। আমিরের হুকুম মানা ওয়াজিব না? কথা বলে না? তাহলে সেখানে পরিষ্কার কথা, আপনাকে কেউ বাঁধে রাখছে? কেউ জোর করছে? আপনার যেদিকে ভালো লাগছে, আমাদের কথা আপনারা শোনেন নাই, আপনি সেদিকে হাঁটেন, কিন্তু আপনি লেবেল লাগাই ক্ষতি করেন কেন? ব্যাপার কি? আল্লাহর কুতুবদের এই রুহানি বদদোয়া, এই হক তরিকা, এইটা নিয়েন না, তাহলে কিন্তু খাসারাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াতে অপমানিত হবেন, লাঞ্ছিত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে, আখিরাতে ধ্বংসপ্রাপ্ত হইয়া উঠবে। তাই যাদের কলব ভালো, আল্লাহর ফজলে হুঁশ থাকতে মিথ্যা বলতে পারবে না, যাদের কলব ভালো, দুনিয়ার যত সম্পদ, যত টাকা, যত গাড়ি বাড়ি, যত লোভনীয় অপার দেখ না কেন, আল্লাহর ফজল ও করমে তাদেরকে ঈমান থেকে টালাতে পারবে না।